সুদিন বৈষ্ণব। আপনার বাড়ি তো বিতঙ্গল। বিতঙ্গল। এখানে বসবাস করেন, জন্ম এখানেই? জন্ম এখানে। আচ্ছা, হাওরে জন্মগ্রহণ করছেন, এটা তো অনেক ভাগ্যের একটা ব্যাপার। বর্ষা মৌসুমে আপনাদের যাতায়াত সুবিধা ভালো, শুকনো মৌসুমে আপনাদের যাতায়াত সুবিধাটা কেমন একটু যদি বলতেন। যাতায়াত সুবিধা শুকনো মৌসুমে খুব অসুবিধা, মেঘ বৃষ্টি হইলে পরে আমরা দেখতাম না, এদের গাড়ি যা হালে হয়ে যাচ্ছে খেয়ে খেয়ে। আর খাসি মাছও খুব বেশি সমস্যা, না এও না তোরও না, ইমার্জেন্সি খাবার হলে খাসি মাছটা আর 10টি মাছটি আমরা লাগে, মারাত্মক সমস্যা। আচ্ছা, এখন তো কোনো বৃষ্টি নাই, রাতে যদি হাওর দিয়ে গাড়ি দিয়ে শহরে যান, রাস্তায় কোনো সমস্যা হয় না? সমস্যা তো হয়েছে না, হয় না। পাশা থেকে বিতঙ্গল এর মধ্যে কোনো সমস্যা হয় না? সমস্যা আগে কিছুই তো, এখন কোনো হয়েছে না, ওই তো শুনছি না। আচ্ছা, মুরাদপুরের আগ পর্যন্ত কিন্তু ডালাইয়ের রাস্তা, এরপরে কাঁচা রাস্তা। এই রাস্তায় যখন বৃষ্টি হয় তখন রাস্তার অবস্থাটা কি হয়? ফে হয়ে যায়। তখন আপনাদের যদি কোনো দরকার লাগে, প্রয়োজনীয় কোনো কাজ করতে হয় হবিগঞ্জ শহরে বা বানিয়াচঙ্গে, তখন আপনারা কিভাবে যান? কয় কিলোমিটার হাঁটতে হয়? প্রায় 4 কিলোমিটার প্রতিদিন হাঁটতে হয়। প্রতিদিন। ধরেন কোন ডেলিভারি রোগী, তখন আপনারা কি করেন? খুব কষ্ট না? আর যেহেতু হাওর, ইমার্জেন্সি রোগী হইলে কি করেন? আপনার যেমন লাগে বিজুপুর আকবর মাথা 2.5-3 কিলোমিটার জায়গা হলে আমরা 8টে যাওয়া লাগে। খাটি মাস ওষুধ দেওয়া জ্যেষ্ঠ মাস, কখন তো মনে জীব চলে দিকে দাম আছে, মেয়ে হইলে আবার বদ্ধ সমস্যা, মানে খুবই কষ্টের দিন যাপন। আমরা এক কথা, আমরা এই বিতাঙ্গলি এলাকা 14 বন্ড, আমরা খুব কষ্টে যাতায়াত করা লাগে, অভিজ্ঞতা মানে বলার বাহিরে। বাইরে তো বর্ষার সময় আপনাদের সুযোগ সুবিধা ভালো? বর্ষার সুবিধা মানে ওই নৌকায় এখান থেকে আগবা যাওয়া লাগে, আগর থেকে আবার সিঞ্জে যাওয়া লাগে। আর নাহলে এই জায়গা যদি আমরা এই 3 কিলোমিটার জায়গা হয়, আমরা যদি রাস্তায় তো আমরা এখান থেকে যেতে আপনার 1 ঘন্টার ভিতরে। নাম আমির হোসেন।